আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কবিতর প্রেমী টিভি 97-এ সবাইকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। তো পিজন্স করিজা পার্ট 1, কবিতরের রাইনাইটিস পর্ব 1। রাইনাইটিস বলতে কবিতরের সর্দির মতো বা চোখে পানি ঝরার মতো, কিন্তু চোখে পানি ঝরাও লাই। তো ভিডিওটা শুরু করছি, আপনারা কবিতরের খাওয়া দেখুন। বন্ধুরা, কবিতরের রাইনাইটিস ব্যাপারে কিছু তথ্য আলোচনা করে নিই। এটি কি ব্যাকটেরিয়া, কি রোগ, কিভাবে ছড়ায়। তো অবশ্যই মন দিয়ে আপনারা শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এটি হিমোফ্লাসা প্যারাগ্যালানি নারাম নামক একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি, যা নাকে ছিদ্র এবং সাইনোসে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে নাক থেকে জলের মতো তরল নির্গত হয়। কখনো কখনো এতে রক্তও থাকতে পারে। ফোলা চোখের পাতা আক্রান্ত কবুতর দেখতে হয় পেঁচার মাথার মতো, তাই এই রোগটিকে পেঁচার মাথার রোগও বলা হয়। বন্ধুরা, কিভাবে ছড়ায় রোগটা? অতিরিক্ত পোকামাকড় এবং নোংরা পরিবেশে ছড়ায়। 2 নম্বর কারণ হলো, এক জায়গায় অনেক কবুতর রাখলে এই রোগটি ছড়াতে পারে। 3 নম্বর কারণ হলো, বহুদিন ধরে জমে থাকা শুকনো মলমূত্রের কারণে বা ধুলোর কারণে এই রোগটি ছড়াতে পারে। এবং কি কি লক্ষণ দেখা দেয়? চোখের চারপাশে ফোলা ভাব এবং নাক থেকে হলুদ ভাব আঠালো তরল বের হবে। 2 নম্বর কারণ হলো, কবুতরের চোখের প্রদাহ বা প্রতিক্রিয়া করে, বা চোখ বন্ধ থাকে বা চোখ বুজে থাকে, আবছা আবছা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে এই রোগের ব্যাপারে কিছু তথ্য জানতে পারে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।